বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন। বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো যেভাবে আগায় যায় তার তুলনায় আমরা ইদানিং মানে চোখে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা অবস্থানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মিডিয়া ব্যক্তিত্বদের মাধ্যমে আমরা ইতিপূর্বে দেখেছি যে রাষ্ট্রীয় যারা খেলোয়াড় আছেন, অন্যান্য সেক্টরে যারা কাজ করছে তাদেরকে কীভাবে সম্মান দেওয়া হয়, ঠিক সেমভাবে আমরা সেই সম্মানটুকু আমরা চাচ্ছি। এই রাষ্ট্রের কাছে বারবারই উদাত্ত আহ্বান জানাবো যেন রাষ্ট্র যেন এই বিষয়গুলো সংস্কারের জন্য আমরা যেন বৈষম্য শিকার না হই, সেই বিষয়টার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ, এটা তো মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে আমরা আসলে যে কি বলে ভাষায় প্রকাশ করব। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের মোজেজা। বাংলাদেশে নতুন নতুন কৃতিত্ব ঘটতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বলা যায় যে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআনের মোজেজা ঘটাচ্ছে। অবশ্যই, কেন নয়, এটা তো জাতি দেখতে পাচ্ছে একদম পরিষ্কার। মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিশ্বের বিভিন্ন অন্যান্য ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোর মাধ্যমেও এগুলো প্রকাশ করতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো যেভাবে আগায় যায় তার তুলনায় আমরা ইদানিং মানে চোখে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা অবস্থানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে সম্মান জানাতে পারছি কিনা কোরআন হাফেজ, আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো সম্মাননা পাচ্ছি না। এটার জন্য একটা ব্যথা আমাদের উলামায়ে কেরাম সহ সবার মনেই রয়ে গেছে। সেটার জন্য এই রাষ্ট্রের কাছে এবং এই রাষ্ট্রে যারা পরিচালনা করেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা দেশ যেরকম সংস্কার হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা সংস্কার নিয়ে আসেন। আমাদের প্রাপ্য অধিকারটুকু যেন মানুষের সামনে যেন পার্থক্য বোঝা না যায়, যেন মানুষের সামনে যেন প্রশ্নবিদ্ধ না হই, যে আমরা যেন আমাদের সঠিক সম্মানটা যেন পাই। কি এমন সম্মান জানালে কোরআন হাফেজরা সম্মানিত হবে? যেমনটা মিডিয়া ব্যক্তিত্বদের মাধ্যমে আমরা ইতিপূর্বে দেখেছি যে রাষ্ট্রীয় যারা খেলোয়াড় আছেন, অন্যান্য সেক্টরে যারা কাজ করছে তাদেরকে কীভাবে সম্মান দেওয়া হয়, ঠিক সেমভাবে আমরা সেই সম্মানটুকু আমরা চাচ্ছি। সেই সম্মানটুকু যেন মানুষ দেখে অনেক আনন্দ পায়। আমরা যারা প্রতিযোগী, যারা রেজাল্ট করে, তারা যে কষ্টটা করে, এই কষ্টটার পরে যেন তাদের কষ্ট যেন মানে মুছে যায়, ওই রকম আমরা একটা এই সম্মাননা দেখতে চাই। কেমন হবে রূপরেখাটা একটু? সেটা তো এখন আর মানে ভাষায় বলতে পারতেছি না। মানে এতটুকু বলতে চাই যেন যেই প্রতিযোগী থাকে তার মনটা যেন হয়ে যায়, তার যে এতদিনের যে পরিশ্রম, যে কষ্ট, তার যেন মোচন হয়ে যায়। এই রাষ্ট্রের কাছে বারবারই উদাত্ত আহ্বান জানাবো যেন রাষ্ট্র যেন এই বিষয়গুলো সংস্কারের জন্য আমরা যেন বৈষম্য শিকার না হই, সেই বিষয়টার জন্য উদাত্ত আহ্বান জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন। خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان خلق الإنسان علمه البيان صدق الله العظيم.